প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম কিচেন আর রেসিপি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে মসুরের ডাল দিয়ে বড়ার কোপ্তা কারি। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 6টা পটল নিয়েছি। পটলগুলোকে ভালো করে ছিলে আমি এমন পিস করে নিয়েছি। তো এই কোপ্তা কারি রেসিপিতে পটলের সাইজটা এমন করেই কেটে নিতে হবে। এখানে আমি 7টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এই কোপ্তা কারি রেসিপিতে আলুটা সিদ্ধ করেই ব্যবহার করতে হবে। এখানে 1.5 কাপ মসুরের ডাল নিচ্ছি। মসুরের ডাল দিয়েই এই রেসিপিটি করে নিতে হবে। তো 1.5 কাপ মসুরের ডাল নিয়েছি। মসুরের ডালগুলো ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো করে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পানি বদলিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে 3 ঘন্টার মতো আমি পানিতে ভিজিয়ে রাখবো ডালগুলোকে। 3 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এটা বড়া বানানোর জন্য রেডি। এখন 1 চামচ গুঁড়ো ঝাল দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ লবণ দিয়ে সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি মিক্সড করে নিচ্ছি। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। তো আমার এখন ব্যাটারটা রেডি। এই ব্যাটার দিয়ে আমি বড়া ভেজে নেব। চুলা অন করে প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করার পরে আমি গোল গোল আকারে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। সেম প্রসিডিউরে মসুরের ডালের এই বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখন এক পাশ হয়ে আসলে আমি বড়াগুলোকে উল্টিয়ে সব উল্টে পাল্টে 2 পাশে ভালো করে ভেজে নিচ্ছি। বড়াগুলো ভেজে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে একেবারে মচমচা করে ভেজে না নেওয়াই ভালো। এখানে একেবারে হালকা করে ভেজে নেওয়া যাবে না, এরকম করে ভেজে নিতে হবে। এখন তরকারিটা রান্না করে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে চুলা অন করে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি, গোটা জিরা দিয়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়ে পানি অ্যাড করছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। 1 চামচ গুঁড়ো ঝাল দিয়ে দিচ্ছি, 1 চামচের একটু বেশি গুঁড়ো ঝাল দিচ্ছি। এই রেসিপিটি মসুরের ডাল দিয়েই করতে হবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ লবণ দিয়ে বাটা মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা 1 চামচ। সবগুলো ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিচ্ছি, পানি একটু অ্যাড করছি। এই সময় ভালো করে মশলাগুলোকে পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়া ছাড়া অবস্থায় আসবে। এখন আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। একটু পানির সাথে মিশিয়ে এমনটা করে নিতে হবে। যেহেতু আলু সিদ্ধ করে নেওয়া, আলুর সাথে একটু পানি মিক্সড খুব সহজে মশলাগুলোকে কষিয়ে নেওয়া যায়, তাহলে আর তলানিতে লেগে যাবে না। এখন কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে নেওয়া আলু যেহেতু আমি এখানে ব্যবহার করছি, আর এই তরকারিটা করতে সিদ্ধ করে নেওয়া আলুটাই ব্যবহার করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আবার মশলাগুলোর সাথে সবজিগুলো আলু সিদ্ধ করে আলুটাকে কষিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মশলাগুলোর সাথে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নিতে হবে, সবসময় নাড়তে হবে। যেহেতু আমার সিদ্ধ করে নেওয়া আলু, তো পানি অ্যাড করে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ওয়েট করব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখনও দেখতে পাচ্ছেন আমার পটলগুলো সিদ্ধ হয়নি, তো পটলগুলো সিদ্ধ করে নিতে হবে। ভালো করে বারবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। এখন পটলগুলো 90% সিদ্ধ হয়ে গেছে। পটলগুলো আরও সিদ্ধ করে নিতে হবে, আরও সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে।
এই পানি দিয়ে পটলগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমার ভেজে রাখা মসুরের ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে এসেছে, এমন অবস্থায় বড়াগুলো ছেড়ে দিতে হবে তরকারির মধ্যে। তো এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সবগুলো বড়াগুলোকে আমি তরকারির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ঝোলটা আমি এরকম মাখো মাখো অবস্থায় চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এমন ঝোলটা রেখেছি, এই ঝোলটা ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে যাবে। তো এমন অবস্থায় চুলা থেকে নামিয়ে সার্ভিং প্লেটে পরিবেশন করে নিচ্ছি। তো আমার এই নতুন স্বাদের মসুরের ডালের কোপ্তা কারি সবারই ভালো লাগার মতো একটা রেসিপি। আপনারা বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আমার অসম্ভব স্বাদের এই কোপ্তা কারির রেসিপিটি কেমন লেগেছে। মাছ মাংস কিছুই লাগবে না, এমন একটা তরকারি রেসিপিটি তৈরি করে নিলে লাঞ্চ কিংবা ডিনারে অনায়াসেই সেরে নিতে পারবেন, সাথে আর কিছুই লাগবে না। অসম্ভব স্বাদের এই কারিটি তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।